আমরা বলছিলাম কি 1 নম্বর কোরআনটা পড়বেন কিনা? হ্যাঁ, খালি আপনার ছেলেরে মাদ্রাসায় পড়ি আপনারা জান্নাতে যাবেন তা না। কারণ আমার প্রস্তাব যদি রাজু ভাইরে বলি, রাজু ভাই আমার প্রস্তাবটা একটু আপনি করে আসেন, আমার প্রস্তাব আমাকেই করতে হবে, ছেলেকেও পড়তে হবে কোরআন, আমি বাপ আমাকেও পড়তে হবে। ছেলের দোহাই দিয়ে আমি কি আমার দিনে হাই পাবো না। সুতরাং এই আয়াতের গুলোর প্রতি আমি কথা বলে দিলাম, আমার 1 সপ্তাহ কথা বলা দরকার। আমি অল্প সময় কথা বলবো, আসলে দীর্ঘ পথ সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি। যে আয়াতটা থেকে আমি শুরু করছিলাম সেই আয়াতের উপরে থেকে আমি কয়েকটা আয়াতের খালি সরল অনুবাদ বলবো, কিন্তু কথাটা আবার বলছি, তাহলে কোরআনকে আমরা পড়বেন, যারা পড়বেন না জান্নাতে যেতে পারবেন না, এটাই কোরআন বলছে। এই কোরআন পড়বেন যে এটাকে এই লোকের মৌলিক আল্লাহর অনুমোদিত একমাত্র বই কি এই বুঝেন না? এটা কথা বলি, শেষ কথা, এটা কোন বোর্ডে পরীক্ষা হয়? এখানে সব সহজ ভাষায় বলবে। ভোট কর্তৃপক্ষ ছাত্রদের জন্য যে বই নির্ধারণ করে দেয় এটাকে বলা হয় পাঠ্য বই, ইংরেজিতে বলে টেক্সট বুক। ছাত্রদের উচিত মানে একবারে ফরজ এই পাঠ্য বই পড়তে হবে, ঠিক না? কেন? ভোট কর্তৃপক্ষ ভোট কর্তৃক বই থেকে প্রশ্ন করবে, অন্য বই থেকে প্রশ্ন করবে না। ছাত্রকে উত্তর দিতে হবে কি ওই বই থেকে, অন্য বই থেকে উত্তর দিলে আল্লাহর পক্ষ থেকে কোরআন হলো মানুষের জন্য কি পাঠ্য বই, এইটাই আল্লাহর অনুমোদিত বই। এই বইয়ের বাইরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো বই নাই। কিয়ামতের দিন কোরআনে বলা হয়েছে এইভাবে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। শুনুন কোরআনের ভাষা, নবী গো তোমার কাছে যে কোরআন ওহী করা হচ্ছে তা তুমি দাঁত দিয়ে কামড়িয়ে আঁকড়িয়ে ধরো তার আদেশ নিষেধ। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, কোরআন যদি ধরে থাকো তাহলেই তুমি সরল সোজা মুক্তির পথের উপরে প্রতিষ্ঠিত থাকবা। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী জেনে রাখো, বালাগাতের ভাষায় ইন্না এবং লাম তাকে দিয়েছে, অবশ্যই এই মহান কোরআন তোমার জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য কি এক মহান স্মারক, উপদেশ, ইশতেহার, ম্যানিফেস্টো, সংবিধান। ওয়া সাওফা তুসআলুন, কিয়ামতের দিন তোমাদেরকে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আর কোন বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। এই ব্যাপারে বহু আয়াত আছে, আমি খালি একটাই বললাম। এখন একটা বলা থেকে গুরুত্ব কমছে। এই রোজার আয়াত কয়টা? একটা, তাও 3 শব্দ মাত্র। একটা হলো ক্রিয়া, একটা হলো প্রিপজিশন, আর হলো নাউন, মাত্র 3টে। কুতিবা আলাইকুম প্রিপজিশন, সিয়াম নাউন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, মাত্র কোরআন একবার কইছে। তাতেই মুসলমানরা যারা থাকবা চৈত্রী মাসেও বলি যে পানির পিপাসায় ফেটে যায় তাও রোজা ত্যাগ করবে না, করে না, কইছে কয়বার? একবার। আর কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো, এটা কইছে 49 বার। হযরত কয়টা? একটা। তাতেই 7 লক্ষ। এখন কত দিন লাগে? 8 লক্ষ। পৃথিবীর কোন দেশে এত টাকা লাগে না, বাংলাদেশে লাগে। কেরামতি বেশি দিয়ে ভারতে এত টাকা লাগে। এটা বললাম এই জন্য, আপনারা যারা এখানে পরকালে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে কল্যাণ পেতে চান তাদেরকে কোরআন বুঝতে হবে। এই দোহাই দিয়ে চলবে না যে আমরা তো আলেম না, মাদ্রাসায় পড়ি নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবো না, এমনি জান্নাত দিব, এই কথা বলে চলবো না। আলেমদের দায়িত্ব একটু বেশি হতে পারে, যাতে কোরআনটা তারা সঠিক অর্থে মানুষের কাছে পেশ করে। কিন্তু জনগণেরও কি কোরআন বুঝার দায়িত্ব আছে না? সূরা বাকারা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাব মানে কোরআন, আল্লাহ যে কোরআন নাযিল করছে এইটা যারা গোপন করে, কোরআনের হক কথাগুলো আলেম হইয়া জ্ঞানী হয়ে বলে না,
ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা। এই দেখেন হাবিব মানুষ কে বলে কোরআন কে অল্প মূল্যে বিক্রি করে দেয়। আপনারা বুঝেন না? কোরআনের হক কথা বললে তো আমার সুবিধা কম হতো। এই জন্য কোরআনের হক কথা না বলে দুনিয়ার সামান্য স্বার্থ সে হাসিল করে। হক কয়টা? এটা হলো কোরআন গোপন করে সামান্য স্বার্থে কোরআনের হক কথা বলে না। এখন দেখেন সুতানি কয়টা? চোরানি বুঝছেন তো? শাস্তি সেটা কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আর মাঝে মাঝে গ্রামার কোন আলেম ওলামা আছে ইয়াফআলু ফিল মুদাররিজে গ্রামার শিখে প্রথম ইয়াফআলু তো কি সে করে, করতেছে, করবে। এটাকে নেগেটিভ করার জন্য দুইটা আছে, এটা হলো মা, এটা হলো লা। লা ইয়াফআলু এর অনুবাদ কি? সে করতেছে না, করে না, করবে না। এটা বর্তমান ভবিষ্যৎ দুইটাই হয়। আর মা দিয়া করলে পরে শুধু বর্তমানে না হয়। মা ইয়াফআলু সে করতেছে না। এখানে বলছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা কোরআনের হক কথা বলে না ভয়ে বা স্বার্থের কারণে, হক কথা বললে কি না নাই, তারা যেন নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন খাইয়া ভর্তি করে ফেলে। এত বড় কথা বলার পরও কোরআনের হক কথা বলবেন না? হ্যাঁ, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যারা কোরআনের হক কথা মানব জাতির কাছে প্রচার করে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না। কটা গেল? ওয়ালা ইউযাক্কিহিম, সেদিন তাদেরকে ক্ষমা করবেন না। তাদেরকে যারা কোরআন প্রচার করে না। বুঝেন? কিন্তু এই পাঠ্যকের কথা বলছে, অন্য বই প্রচার না করে কোনো সমস্যা নেই। কথা আপনি নিঃশ্বাস প্রচার করেন, করেন না করেন কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন প্রচার না করলে ওটা কি? ওয়ালাহুম আযাবুন আলীম। 4 নম্বর হলো তাদের জন্য আছে হৃদয় বিদারক শাস্তি। শেষ না কিন্তু। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। যারা কোরআন প্রচার করে না, হক কথা কোরআন থেকে বলে না, তারা যেন হেদায়েতের পরিবর্তে গুমরাহি কিনে নিল। ওয়াল আযাবা বিল মাগফিরা, ক্ষমার পরিবর্তে আযাব কিনে নিল। কয়টা গেল? 6টা। হিসাব করে না। ফামা আসবারহুম আলান নার, তারা জাহান্নামে পড়তে কত ধৈর্যশীল। দোজখে যাব তাও কোরআন জানুন না, যা আছে কপালে। আর অন্য সূরা আছে 2টা। কয়টা গেল? 9টা। কোরআন না জেনে না প্রচার করে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হওয়া যাবে না। এগুলো কোরআনে আরো কতবার বলছে। তার কারণ ছিল ইহুদি জাতি, খ্রিস্টান জাতি তাদের ধর্মগ্রন্থকে তারা পাল্টে দিত অথবা কোনো বক্তব্য গোপন রাখতো। এইগুলো বলছে, ও মুসলিম ধারক বাহক, কোরআনের ধারক বাহক মুসলিমদের, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো কোরআনের বক্তব্য গোপন রেখে লুটপাট করে খাইও না। পয়সা খাও, হক কথা বইলা খাও, ঠিক না? আমাকে তো কথাই কইবার দেয় না।